তোমার ইউনিভার্সিটি অফ দিল্লি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, বিশ্বভারতী, আমাদের যেটা পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, আজ থেকে শুরু হচ্ছে 30শে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যদি ডেটটা ওভার হয়ে যায় তাহলে কিন্তু এই বছরের জন্য সিইউটি এক্সাম তোমরা দিতে পারবে না। শেষ করবে গ্র্যাজুয়েশন, তখন দেখা যাবে যে এই নিউরো সায়েন্স, বিএসসিতে নিউরো সায়েন্স করেছে কেউ, তো তাদের যে ডিমান্ড প্রচুর বেশি থাকবে মার্কেটে। হ্যাঁ এভরিওয়ান, আচ্ছা তোমরা কি বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিজ যেমন দিল্লি ইউনিভার্সিটি, জেএমআই, জেএনইউ অথবা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স করতে চাও, অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স অথবা বায়োটেকনোলজি ইত্যাদি রেয়ার কিছু সাবজেক্ট রয়েছে যার ফিউচার অ্যাসপেক্ট খুব ভালো, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের সিইউটি এক্সাম দেওয়া বাধ্যতামূলক। আজকে আমরা সিইউটি এক্সাম কিভাবে হয়, তার এক্সাম প্যাটার্ন কি, কি কি সিলেবাস রয়েছে, কোন কোন কলেজগুলো রয়েছে, এবং কিভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারি, এবং তার এক্সাম ফিস কত, সব কিছু নিয়ে ডিসকাস করব। অর্থাৎ অল অ্যাবাউট সিইউটি এক্সাম। তোমরা জুড়ে থাকো ভিডিওটার সাথে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, এবং ফর্ম ফিল আপ কীভাবে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো পরের একটা ভিডিওতে। বাট আজকের জন্য সিইউটিতে আমাদের ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে শুরু করে দাও। চলো সবার আগে দেখি আমরা সিইউটি এক্সামের ইম্পর্টেন্ট ডেটগুলো, কারণ ডেটগুলো ইম্পর্টেন্ট। আগে সবার আগে দেখে নেওয়া যাক যে কবে থেকে কবে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 3 তারিখ, অর্থাৎ আজকে যেদিন ভিডিওটা আমি রেকর্ড করছি, আজ থেকে শুরু হচ্ছে, 30শে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং তোমাদের ফিজটা 31শে জানুয়ারি পর্যন্ত নেওয়া হবে। তোমরা বসে থাকবে না ফর্ম ফিল আপের জন্য, 30শে জানুয়ারির মধ্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। আচ্ছা এক্সাম কবে হবে পরে জানাচ্ছি, বাট কারেকশন ডেট হচ্ছে 2 থেকে 4 তারিখ। অ্যানাউন্স সিটি এটা পরে অ্যানাউন্স হবে, সিটি অ্যাডমিট কার্ড পরে অ্যানাউন্স হবে। ডেট অফ এক্সামিনেশন 1 থেকে 31শে মে 2026, টেন্টেটিভ ডেট। তো তুমি ভাবো তোমার ফর্ম ফিল আপ জানুয়ারিতে হয়ে যাচ্ছে, বাট এক্সাম হবে তোমার গিয়ে কোথায়, মেতে এক্সাম হবে। তো কতদিন পর? তোমরা ভাবছিলে যে এখন ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে এক্সাম স্যার কবে দেবো? আমাদের তো এক্সাম আছে, এইচএস এক্সাম আছে, ডাব্লিউবিজিআই রয়েছে, দেখো অনেক পরে, ডাব্লিউবিজিআই এর পরে গিয়ে সিইউটি হবে। বাট ফর্ম ফিল আপ কিন্তু তখন করতে পারবে না, ফর্ম ফিল আপ এখনই করতে হবে। সেই জন্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার, আমরা সবসময় আপডেটেড রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আরও বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক বা ভিডিওস নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই ওয়েবসাইট থেকে তোমরা করে নিতে পারবে, আমরা দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে। আই বাটন রয়েছে, সেখানে দিয়ে রাখবো, অথবা ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে ফর্ম ফিল আপটা দেখে নিতে পারবে। ফিজ যদি বলি, যে দেখো পার সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স তুমি নিয়ে এক্সাম দিতে চাও সিইউটি, ফিজিক্সের জন্য 400 টাকা, যদি জেনারেল হও তুমি, বা আরও ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারছো। যদি ফিজিক্সের সাথে ধরো ম্যাথামেটিক্সও দেবে, বা ল্যাঙ্গুয়েজগুলো দেবে, ধরো ইংলিশ দিতে চাও বা তোমার বেঙ্গলি দিতে চাও, যে ল্যাঙ্গুয়েজগুলোতে এক্সাম দেবে তাদের জন্য প্রত্যেকটাতে 400 টাকা করে। কীভাবে এক্সামগুলো হয় আমি সব ডিসকাস করে দেবো, যে আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই স্যার, আমার কী কী ক্রাইটেরিয়া আছে সিইউটিতে, সব কিছু আসছি, ধৈর্য ধরো, সব কিছু এখানে ডিসকাস করে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কিছুই না, ক্লাস 12 ইকুইভ্যালেন্ট পাস হতে হবে, তবেই তুমি এক্সামটাতে বসতে পারবে, বা এক্সামটাতে বসলেও পরে কলেজে চান্স পাবে তুমি। আর কিচ্ছু না, এক্সট্রা কিচ্ছু নেই এখানে লেখা, জাস্ট এটাই লেখা রয়েছে। মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, তুমি তোমাদের মিডিয়াম চুজ করতে পারো, বাংলাকে চুজ করতে পারো, ইংলিশকে চুজ করতে পারো, যেরকম যা নিজেদের। দেখো এতগুলো 13টা ল্যাঙ্গুয়েজ আছে, আই গেস 13টা ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম কিন্তু দিতে পারো, তো কিছুই এসে যায় না, তুমি চাইলে বাংলাকে সিলেক্ট করে রাখতে পারো। এক্সাম প্যাটার্ন কীরকম হবে? এক্সাম প্যাটার্ন থাকবে 50টা কোয়েশ্চেন্স থাকবে প্রত্যেক পেপার, অর্থাৎ ফিজিক্সে ধরো 50টা কোয়েশ্চেন্স রয়েছে, যদি ঠিক করো তাহলে +5, যদি ভুল করো তাহলে -1, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু কম্পালসারি তোমাদের করতেই হবে। 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টার মধ্যে 50টা কোয়েশ্চেন্স তোমাদের নামাতে হবে। তো মাথায় থাকে জানো, মানে একবারেই যে জল ভাত এক্সাম সেরকম কিন্তু না। আচ্ছা স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কতগুলো রয়েছে, টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, ধরো কেউ ইংলিশে এক্সাম দিতে চাইছে, কেউ বেঙ্গলিতে সে এক্সামটা দিয়ে রাখতে চাইছে, পরে দেখবে যে সে কী করা যায় সেটাতে, তাহলে ইংলিশ, বেঙ্গলি, এরকম টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ আছে। ডোমেন স্পেসিফিক 23টা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ধরনের সাবজেক্টগুলো কতগুলো রয়েছে, 23টা দিতে পারবে। সব কিছু আর্টস সায়েন্স সব কিছু মিলিয়ে রয়েছে, কমার্স। এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট তোমাদের লাগে না, জেনারেল অ্যাপটিটিউড মানে যারা কোর সায়েন্সে রয়েছে তাদের জেনারেল অ্যাপটিটিউড দিতে হবে না। যারা হয়তো আর্টসে রয়েছে, এরকম কিছু কিছু কোর্স রয়েছে যেখানে জেনারেল অ্যাপটিটিউড দিতে লাগে, তাদেরকে মানে বিএ যারা করবে তাদের জন্য কিন্তু জিএ দিতে হবে, জিএটি দিতে হবে তাদের। এবার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আর বলছি না, 13টা তোমরা দেখে নিয়েছো অলরেডি। ইংলিশ রয়েছে, এখানে বেঙ্গলি রয়েছে, আর আমাদের বাকি ল্যাঙ্গুয়েজ দেখে লাভ নেই। সেই সাবজেক্টগুলো মেবি দিল্লি ইউনিভার্সিটির যদি আমি দেখি ক্রাইটেরিয়া, যে যদি কেউ দিল্লি ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়তে চায়, তাকে কিন্তু 3টে কোর্স মাস্ট। তাকে ফিজিক্সের সিইউটিতে এক্সাম দিতে হবে, তাকে ম্যাথে দিতে হবে সিইউটি এক্সাম দিতে হবে, প্লাস তাকে ইংলিশে দিতে হবে।
অর্থাৎ তাকে 3টে সাবজেক্টে এক্সাম দিতে হবে সিইউটি। এগুলো পুরো আলাদা। আমরা কি করি যে আমরা জানি যে নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বাকি জায়গাতে কি হয় যে একটাই মাত্র এক্সাম হয়, আমি ফিজিক্স নিয়ে পড়তে চাই, ফিজিক্সে ভালো স্কোর করলো আমাকে নিয়ে নিল। বাট এখানে কিন্তু এরকম না, এখানে ক্রাইটেরিয়া আলাদা। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে হলে তোমাকে হয়তো তুমি ফিজিক্স নিয়ে পড়বে, তাহলে তোমাকে ফিজিক্সের সিইউটি এক্সাম দিতে হবে, তোমাকে ম্যাথের সিইউটি এক্সাম দিতে হবে এবং তোমাকে ইংলিশের দিতে হবে। দিয়ে তিনটের অ্যাভারেজ করে দেখবে যে তোমার কত স্কোর দাঁড়াচ্ছে, সেই অ্যাকর্ডিং তোমাকে কলেজ দেবে। আছে ভালো কলেজ কতগুলোই, মানে অল্পই কিছু সিট রয়েছে, সেখানেই পেতে হবে। যেরকম আমাদের দিল্লি ইউনিভার্সিটি রয়েছে, জেএমআই রয়েছে, জেএনইউ রয়েছে, ইউনিভার্সিটি হায়দ্রাবাদ রয়েছে, আচ্ছা আমাদের বিশ্বভারতী রয়েছে বাংলাতে। তো এই কটাই মাত্র ইউনিভার্সিটি রয়েছে যেখানে তুমি এই সাবজেক্টগুলোকে নিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এসব নিয়ে পড়তে পারবে। এবার এক্সাম প্যাটার্ন কীরকম? এক্সাম প্যাটার্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যাদের ল্যাঙ্গুয়েজে দিতে হবে, অর্থাৎ যারা ফিজিক্স নিয়ে পড়তে ইংলিশ তাকে দিতে হবে, ধরো তাকে 40টা কোশ্চেন্স আছে, 50টার মধ্যে সেটাকে অ্যাটেম্প করে রাখতে হবে। আচ্ছা এইটা আই থিঙ্ক আগের বছরের হিসাবে এবছরের রুলটা চেঞ্জ করে দিয়ে 50/50 করে দিয়েছে, অর্থাৎ 50টাই তোমাকে অ্যান্সার করতে হবে এরকম। আচ্ছা এখানে তোমার কিছু নেই। ডোমেন ল্যাঙ্গুয়েজেও সেরকম তোমার 50টা কোশ্চেন্স থাকবে ডোমেন, যে কোনো ডোমেন ল্যাঙ্গুয়েজে। জেনারেল টেস্ট আমি বলেছিলাম জেনারেল টেস্ট লাগে না, যারা বিএতে পড়ে তাদেরকে মেবি লাগতে পারে এটাতে। এটা নিয়ে কিছু না, প্রত্যেকটা সাবজেক্টের দরকার পড়লে আমি আলাদা করে তোমরা কমেন্ট করবে যে আমি ম্যাথামেটিক্স নিয়ে করবো, আমার কী কী সাবজেক্ট লাগবে, আমি এই ইউনিভার্সিটি যেতে। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের আলাদা ক্রাইটেরিয়া রয়েছে যে আমি ওই দুটো বা ওই তিনটে সাবজেক্টকে একসাথে নিয়ে করব, মানে পরীক্ষা নেব। তো সেগুলো কিন্তু একটুখানি তোমাদেরকে খেয়াল দিতে হবে যে একটা মাত্র সাবজেক্ট দিলে তোমাদের হবে না। এই এতগুলো সাবজেক্ট রয়েছে, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে যে কেমিস্ট্রি রয়েছে, এখানে কোর, আমি সায়েন্সের যাদের কথা বলছি, কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ পড়তে পারে চাইলে, এখানে ফিজিক্স থাকবে, সাইকোলজি থাকবে, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা চুজ করতে পারো। আচ্ছা এক্সাম ডিটেলস অলরেডি তোমাদেরকে বলেছি যে +5 মাইনাস নেগেটিভ মার্কিংয়ে -1 হবে, 50টা থাকে। আচ্ছা কী কী কোর্স তোমরা করতে পারবে ওখান থেকে সেটা একটুখানি দেখে নিই। বিএসসি ফিজিক্স করতে পারো, বিএসসিতে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এসব নিয়ে তুমি বিএসসি করতে পারবে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে। আচ্ছা বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি তুমি বায়োলজি যাদের ভালো লাগে তাদের বায়োটেকনোলজিতে বিএসসি করতে পারো, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োমেডিক্যাল সায়েন্স, জেনেটিক্সে করতে পারো, বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এখন কোনো তোমার স্কোপ নেই ইন্ডিয়াতে, বাট অন দ্য ফিউচার মানে নিয়ার ফিউচারে প্রচুর প্রচুর স্কোর থাকবে। অর্থাৎ তোমরা যখন শেষ করবে গ্র্যাজুয়েশন তখন দেখা যাবে যে এই নিউরো সায়েন্স, বিএসসিতে নিউরো সায়েন্স করেছে কেউ, তো তাদের যে ডিমান্ড প্রচুর বেশি থাকবে মার্কেটে। এখন কিন্তু বায়োটেকনোলজি মার্কেট ইন্ডিয়াতে অতটা বুমিং না, বাট বেশ কিছু বছরের মধ্যে এটা কিন্তু বুমিং হতে চলেছে। বিএসসি কেউ ধরো এভিয়েশন নিয়ে পড়বে, অ্যারোনটিক্যাল সায়েন্সে পড়তে পারে, অ্যাপ্লাইড মেকানিক্স নিয়ে পড়তে পারে সে। বিভিন্ন কলেজে যে কলেজগুলো অফার করে সেগুলো আলাদা আলাদা দেখতে হবে আমাদেরকে যে কোন কোন কলেজ অফার করে সেগুলোতে। বিএসসি ফিজিক্স করার পর এমটেক করতে পারে সে অ্যারোস্পেসে ভবিষ্যতে চাইলে। আচ্ছা কম্পিউটেশনাল যাদের ভালো লাগে তারা কম্পিউটেশনাল বিএসসি করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যাচেলার্স করতে পারে, মেশিন লার্নিং করতে পারে, অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারে, ম্যাটেরিয়াল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ন্যানো টেকনোলজি ভীষণ মানে এই জিনিসটার ভীষণ ডিমান্ড আছে ভবিষ্যতে। ফরেন্সিক সায়েন্সে কেউ বিএসসি করতে পারে, ফুড টেকনোলজি, ডেয়ারি সায়েন্স, বিএসসি ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ এমন এমন কোর্স যেটা বাংলাতে সাধারণত শোনা যায় না যে এই কোর্সগুলো রয়েছে, বাট এগুলোর ফিউচার অ্যাসপেক্ট ভীষণ ভীষণ ভালো, যেগুলো অলরেডি আমরা জানি না কারণ আমাদের কাছে অত শোনানো হয় না জিনিসগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে। বাট এগুলোতে যেহেতু লোকে জানে না বেশি, সেহেতু কম্পিটিশন কম এবং ফিউচারে কেরিয়ার সিকিউরড হওয়ার চান্স খুব বেশি থাকে। কী কী সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে? অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, বাট আমাদের মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ রয়েছে, কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না এখানে, আমাদের দিল্লি ইউনিভার্সিটি রয়েছে, তারপর আমাদের এখানে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, তোমার ইউনিভার্সিটি অফ দিল্লি, ইউনিভার্সিটি অফ এলাহাবাদ, বিশ্বভারতী, আমাদের যেটা পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটিও কিন্তু এই থ্রু দিয়ে অ্যাডমিশন নেয়। তো এগুলো জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, জেএনইউ, এইগুলো খুব খুব ভালো ইউনিভার্সিটি, জেএমআই ভীষণই নাম করা এবং রেপুটেড ইউনিভার্সিটি সেগুলো। তো এইগুলোতে যদি তুমি এই রেয়ার থেকে রেয়ারেস্ট সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের ফিউচারে সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু খুবই বেশি থাকবে। তো এই গেল পুরো তোমার ভিডিও সিইউটি নিয়ে। এবারে ফর্ম ফিল আপ তোমরা করে নাও। ফর্ম ফিল আপ কীভাবে করবে তার ভিডিওটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এবং যদি কিছু সিইউটি এক্সাম নিয়ে ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবে এবং নেক্সট আরও যে সমস্ত এক্সাম নিয়ে তোমরা জানতে চাও সেটাও জানাবে। আমি আছি তোমাদের হেল্প করার জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সবার সাথে দেখা হচ্ছে পরে।